রিলেশন হলো একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধ কাজ করে না। তুমি আত্মহত্যা করলে ওরা মেনে নেবে, কিন্তু প্রেম করে বিয়ে করলে ওদের মানতে কষ্ট হয়। হ্যাঁ, আমাদের সমাজটা এমনই। সাইকোলজি বলে সমবয়সীকে বিয়ে করা পারফেক্ট, আন্ডারস্ট্যান্ডিং ও ম্যাচিউর থাকে সবচেয়ে বেশি। মেডিকেল সায়েন্স বলে জৈবিক চাহিদা পরিপূর্ণভাবে পেতে সমবয়সীকে বিয়ে করা উত্তম। দুজন দুজনের চাহিদার বিষয়ে গভীরভাবে সতর্ক থাকে। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো, অপূর্ব স্বাদ কিন্তু কাঁটায় ভর্তি। 16 বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তা দিবেন না। 20 বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছরে এসে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে এসে পাশ করার পর একেবারেই ভুলে যাবেন। ঠিক তেমনই আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন, তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিত থাকুন যে সব কুয়াশা চলে যাবে এবং এই পরিস্থিতিও শেষ হবে। কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, এটা তাকে বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন। কারণ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে। জীবনে 3 জনকে কখনো মাফ করতে নেই। 1, যে ভালোবাসার অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর 3, যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। স্বামীর বাবা মাকে দেখার দায়িত্ব যদি পুত্রবধূর হয়, তবে স্ত্রীর বাবা মাকে দেখার দায়িত্ব জামাইয়েরও হওয়া উচিত। একজন নারীর বুকে ভালোবাসার ক্ষুধা দুয়েরই বাস থাকে। কোনো মানুষ বাইরে থেকে যত বেশি নিখুঁত, ভেতর থেকে ততটাই শয়তান। জীবনের প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবুও মানুষ অহংকার করে। একটা কথা কি জানো, দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষগুলোর প্রতি ভালোবাসা কতটা গভীর তা বোঝা যায় না। যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকট প্রকাশ করে, সে নিশ্চয়ই তোমার দোষের কথাও অপরের নিকট প্রকাশ করে থাকে। একটু কষ্ট হলেও একা চলতে শেখো। যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা, আর এটাই সত্যি। পৃথিবীতে শুধুমাত্র 2 রকমের নিখুঁত মানুষ আছে। একদল যাদের মৃত্যু হয়েছে, আর একদল যারা এখনো জন্মায়নি। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও, যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও। যদি তুমি আমাকে বোকা বানাও, তাহলে তোমার ব্যবহারে আমি লজ্জিত। আর যদি তুমি আমাকে দ্বিতীয়বারের জন্য বোকা বানাও, তাহলে আমি নিজের নির্বুদ্ধিতার জন্য লজ্জিত। কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না। অভিনয়টা নিজের সাথেই চলে, মনের সাথে চলে না। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি দামি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। অভিজ্ঞতা হলো এমন চিরুনি, যা আমরা আমাদের মাথার সমস্ত চুল ঝরে পড়ার পর পাই। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। আসলে আমরা ভালো নেই, ভালো থাকার নাটক করি। হাসিটা তবুও ঠোঁটেই লেগে থাকে, যতই ভিতরে গুমড়ে মরি। কিছু মানুষ শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। লোকে তোমার কতটা প্রশংসা করে সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং তুমি সেই প্রশংসার কতটা দাবিদার সেটাই হলো আসল। আপন মানুষ বলতে আসলে কিছুই নেই। আপনি যতটা সফল, ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি। তার কাছে কখনোই সময়ের প্রত্যাশা করা উচিত নয়, যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে। ভালোবাসার সময় চেয়ে নিতে নেই, এ তো উপহারে পাওয়া জিনিস। ভালো তাকেই বাসো প্রিয়, যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। বুদ্ধিমান মানুষ 2 জায়গায় চুপ থাকে, রাগের সময়
আর ভুল করার পর তার বিচারের সময়। তিনটে জিনিস সবার প্রিয়: সম্পত্তি, সন্তান আর নারী। তিনটে জিনিসকে সবসময় মহত্ব দিও: পরিবার, পরিজন ও বন্ধু। তিনটে জিনিস কখনো চুরি করা যায় না: চরিত্র, জ্ঞান এবং বিদ্যা। তিনটে জিনিস কখনো করো না: অহংকার, অপমান আর আশা। তিনটে জিনিস ভেবেচিন্তে দিও: জবাব, পরামর্শ ও ঋণ। তিনটে জিনিস সবসময় কষ্ট দেয়: ধোঁকা, দারিদ্রতা আর স্মৃতি। তিনটে জিনিস কখনো ছোট ভেবো না: কর্ম, কর্তব্য আর ঋণ। একটি কাজ করলে আপনি কখনো ক্ষমা পাবেন না। সেটা হলো কারো কাছ থেকে টাকা ধার নিলেন কিন্তু ফেরত দিলেন না। ওই লোক মাপ না করলে জীবনেও ক্ষমা পাবেন না। অভিমান খুব মূল্যবান একটি জিনিস। সবার উপর তা করা যায় না। যাকে মানুষ ভালোবাসে তার প্রতি সেই অভিমান করে, আর সেই ভালোবাসার মানুষটিই পারে তার সেই অভিমান ভাঙাতে। পুরুষ কোনোদিন প্রিয়জন হয় না। মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়েই থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে কারো বন্ধুও হতে পারে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। এটাই জীবন। একটি অপমান হজম করা শুধুমাত্র একজন পুরুষের পক্ষেই সম্ভব। যে মানুষ ছোট ছোট কষ্টগুলোকে সহ্য করতে পারে না, সে কখনোই বড় কিছু করতে পারে না। আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক। আমি চাই না কেউ আমার জন্য অপেক্ষা করুক, কারণ অপেক্ষার ভালোবাসা এই দুটো মানুষকে হাসায় কম, কাঁদায় বেশি। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো করে জীবন সাজানো ঠিক ততটাই কঠিন। আপনার প্রিয় মানুষটি যে কোনো কারণেই আপনার উপর রাগ করতে পারে, কেননা এটা তার অধিকার, আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব। একজন প্রশ্ন করল, এতটা আগলে রাখার পরও কেন প্রিয় মানুষটা ছেড়ে চলে যায়? উত্তর এলো, শুধু রাখতে জানলেই হবে না, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। যেটা হয়ে গেছে তার জন্য আফসোস করো না, যা হতে যাচ্ছে তা নিয়ে চিন্তা করো। সাহায্য খুব দামি একটি উপহারের নাম। সবাই এই উপহার দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দেয় তারা মনের দিক থেকে অনেক বড় মানুষ। প্রেমিকের জীবনে এমন একটা সময়ও আসে যখন নক্ষত্রের জ্যোতিতেও প্রাণের শিরা বেদনার্ত হয়ে ওঠে। লজ্জার সম্পূর্ণ বিসর্জন হলো বোকামির প্রথম পরিচয়। তোমার দুর্বলতাগুলোর মধ্যে থেকেই তোমার শক্তি জন্ম হবে। জীবনের রাস্তাটা উঁচু নিচু হওয়া দরকার, কারণ মসৃণ হলে জীবনের মর্মটা বোঝা যায় না। বেশিরভাগ লোকই স্বাধীনতা চায় না, কারণ স্বাধীনতার অর্থ হলো দায়িত্ব পালন, আর মানুষ দায়িত্ব পালনে ভয় পায়। সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট, যন্ত্রণা, অপমান মুখ বুজে সহ্য করে। হাসাতে না পারলে কাঁদাবে না, আনন্দ দিতে না পারলে কষ্ট দিবে না, ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না, আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। তোমার যা নেই তার পিছনে ছোট, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পিছনে ছুটেছিলে। কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী। খুব কম লোকই আছে যারা নিজের চোখে দেখে এবং নিজের হৃদয় দিয়ে অনুভব করে। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারোর বিশ্বাস নয়। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। যাকে এত গুরুত্ব দিয়ে নিজের লাইফে আনার চেষ্টা করছেন, সে আবার কখনো খোঁটা দিবে না তো? পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হবে বলে অনেক মানুষকে অনেক কথা বলা হয় না। জীবনে একবার একাকিত্বের প্রেমে পড়ে গেলে আর কোনো দুঃখ থাকে না। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং সমস্যা আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও। তাকে তোমার জীবনের কষ্ট বলো না যে তোমার কষ্ট বুঝে না। তাকে ভালোবাসো না
যে কিনা তোমার ভালোবাসার মর্ম বুঝে না। কারোর সাথে বন্ধুত্ব করা সহজ, কিন্তু বন্ধুত্ব রক্ষা করা জলের উপর জল দিয়ে লেখার চেয়েও কঠিন। উপরে উঠতে সাহায্য করার লোক কম, টেনে নিচে নামানোর লোকই বেশি। একজন স্বামী হলেন তার স্ত্রীর প্রেমিক পুরুষের বিকল্প মাত্র, তার আসল প্রেমিক নন। অব্যক্ত আবেগ কখনোই শেষ হয়ে যায় না, সেগুলিকে জীবন্ত কবর দেওয়া হয় মাত্র, এবং সময়ের সাথে সেগুলি আরো ভয়ঙ্কর রূপে প্রকাশ পায়। কথার মধ্যে এক জাদুর মতো ক্ষমতা আছে, সেটি যেমন জীবনের সবথেকে খুশির মুহূর্তটি নিয়ে আসতে পারে, আবার সবথেকে দুঃখের মুহূর্তটিও আনতে পারে। কোনো জীবই গোপন কথা গোপন রাখতে পারে না। যদি তার ঠোঁট নিশ্চুপ থাকে, তাহলে তার আঙুল ইশারায় জানিয়ে দেয় আসলে গোপন কথা শরীরের প্রত্যেক ছিদ্র দিয়ে বেরিয়ে আসতে চায়। যে একমাত্র ব্যক্তির সাথে তোমার তুলনা করা উচিত সেটা হলো তোমার অতীত, আর যে মানুষটির মতো তোমার হওয়া উচিত সেটি হলো তোমার বর্তমান। যখন আমরা কাউকে ভালোবাসি তখনই সব থেকে বেশি অরক্ষিত থাকি, আর যখন আমরা সেই ভালোবাসাকে হারিয়ে ফেলি তখন সব থেকে বেশি অসহায় থাকি। ঈর্ষা হলো বিধ্বংসী এক ক্ষমতা, এটা দ্বারা কখনো পরিচালিত হবেন না। সবসময় নিজের মতো করে চলতে শিখুন। নারীরাই 3 ধরনের পুরুষের সাথে গোপনে শারীরিক সম্পর্ক করে। 1, যেই পুরুষ নারীর সবকিছুতেই সাপোর্ট করে। 2, যেই পুরুষের কোনো কথা গোপন রাখার অসীম ক্ষমতা আছে। 3, যেই পুরুষ নারীকে সম্মান দিতে জানে। একটি সমস্যাকে চিনতে পারাই হলো এটি সমাধানের পথে অর্ধেক রাস্তা অতিক্রম করা। একটি সমস্যা কত তাড়াতাড়ি একজন মানুষকে নির্বুদ্ধি করে দিতে পারে, সেটাই তার আসল ব্যক্তিত্বের আসল পরিচয়ও। একজন মানুষ এই জন্যে মহান হয় না কারণ সে জীবনে ব্যর্থ হয়নি, বরং সে এই জন্য মহান হয় কারণ ব্যর্থতা তাকে আটকে রাখতে পারেনি। জগতের সমস্ত অন্ধকার মিলেও একটি মোমবাতির আলোকে আড়াল করতে পারে না। সম্পর্ক ভেঙে গেলেও 2টি জিনিস থাকে, মায়া আর অনুভূতি। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো, কিন্তু তুমি যদি কারো নীরবতার ভাষা বুঝতে না পারো তবে তুমি পরাজিত হবে। যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক, সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক। একজন জ্ঞানী ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত নিজে নেন, কিন্তু একজন মূর্খ ব্যক্তি ভিড়কে অনুসরণ করে চলে। হাজার হাজার মাইলের যাত্রাপথও একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু হয়। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই বোকামি। প্রতিটা সংকটময় মুহূর্ত হলো বিপজ্জনক, বাতাসের ডানায় ভর করে উড়ে আসা একটি সুযোগ। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরে সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন, আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন। অভিমানটাও একটা দারুণ, যার সঙ্গে হয় সেই ব্যক্তির হৃদয় এবং চিন্তায় দুটোতেই সম্পর্ক থাকে। শহরটা ঘুমিয়ে পড়েছে, শুধু জেগে আছে হৃদয় ভাঙা ক্ষতবিক্ষত মানুষগুলো। কারোর জন্য অপেক্ষা করাটা বিরক্তি নয়, বরং আনন্দের, কিন্তু শত অপেক্ষার পরও তার সাথে দেখা না হওয়াটা কষ্টের। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার দরকারই ছিল না। তুমি হয়তো ভাবছো যাদের তুমি উপকার করছো তার হয়তো সারা জীবন তোমায় মনে রাখবে, তাহলে ভুল ভাবছো। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর তোমার কষ্ট হবে। মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। যে ঘরের খুঁটি নড়বড়ে সে ঘর বেশি দিন টিকে না। যে সম্পর্কে বেশি সন্দেহ সে সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয় না। যারা সত্যিকার অর্থে ভালোবাসে তারা প্রত্যেকেই ভালোবাসার মানুষটির কাছে অসহায়।
একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো, আমরা কবে সত্যি হব? জীবন হাসলো এবং বলল, কখনো না, কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব।